আমার কমেন্ট বক্সে যারা ব্যবসা করেন তারা দুই ধরনের প্রশ্ন করেন। কেউ কেউ বলেন যে স্যার আমার এত টাকা আছে, আমি কি ব্যবসা শুরু করব। আবার কেউ কেউ বলেন যে স্যার আমার তো টাকা নেই, আমি কিভাবে ব্যবসা শুরু করব। দুটোই সংকট, দুটোই সমস্যা, এক একজনের সমস্যা এক এক রকম। আজকে আমি কথা বলতে চাচ্ছি যে আপনার অত্যল্প পুঁজি আছে আপনার হাতে, কিন্তু আপনি কিভাবে ব্যবসা শুরু করবেন বা আপনি কি ধরনের ব্যবসা শুরু করবেন। মূল আলোচনায় যাওয়ার আগে যেটা বলে রাখা দরকার সেটা হচ্ছে কে কি ব্যবসা করবেন, সেটা তিনি কোন লোকেশনে আছেন, তার যোগ্যতা কি, তার হাতে আসলে কত টাকা আছে, তার নেটওয়ার্কিং কেমন, সে দূরে দেখতে পান কিনা, এরকম অনেক বিষয়ের উপরে নির্ভর করে। তবে বর্তমান অনলাইনের যুগে অনেক ক্ষেত্রে লোকেশনটা বিশেষ কোনো ব্যাপার হয় না, যদি আপনার সেই বিজনেস অ্যাকুইপমেন্ট থাকে, দক্ষতা থাকে। প্রথমত, যার কাছে খুবই অল্প পুঁজি আছে বা নেই বললেই চলে, সে নিচু বা অল্প খরচের কোনো ব্যবসার কথা চিন্তা করতে পারেন। এই ব্যবসা যেমন হতে পারে ফ্রিল্যান্সিং, আপনার দক্ষতা দরকার। এটা হতে পারে ড্রপ শিপিং, এখানে আপনার ধৈর্য, দক্ষতা দরকার, বিশেষ করে টেকনোলজিক্যাল স্কিল আপনার থাকা দরকার। আপনি অনলাইন সার্ভিস দিতে পারেন, আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন, আপনি লিখতে পারেন। এই যে কয়েকটা ব্যবসার কথা বললাম, এখানে আপনার খুবই অল্প পুঁজি লাগে, মূলত পুঁজি আপনার ব্রেন। কিন্তু সংকট হচ্ছে আমরা শুরু করতে চাই না। আপনি যে কোনো একটা বেছে নিন, আরও অনেক ব্যবসার আইডিয়া আছে, আপনার মতো করে একটা বেছে নিন, সেটা পিছিয়ে লেগে পড়ুন, সেটা শিখুন, বুঝতে চেষ্টা করুন, অন্যরা কিভাবে কাজ করছে সেটা দেখুন। বিশেষ করে আপনি অনলাইন থেকে এখন অনেক ইনফরমেশন পেতে পারেন। আপনার যদি বিশেষ প্রস্তুতি নাও থাকে তবু আপনি শুরু করুন। শুরু করতে করতে দেখবেন একসময় আপনি আপনার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে গেছেন। 2, নিজের দক্ষতা ব্যবহার করুন। আপনার যদি দক্ষতা না থাকে, তাহলে আপনার যদি অনেক পুঁজিও থাকে, তবু আপনি ব্যবসা দাঁড় করাতে পারবেন না। ব্যবসায় পুঁজির চাইতে দক্ষতা আগে আসে। পুঁজি একটা সাপোর্ট শক্তি হিসেবে কাজ করে। যেমন আপনি যদি ভিডিও এডিট করতে পারেন বা গ্রাফিক ডিজাইনিং জানেন অথবা ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন, আপনি যদি কপিরাইট করতে পারেন, তাহলে এগুলো হতে পারে আপনার একটা ব্যবসা শুরুর বড় জায়গা। এটা মূলত আপনার দক্ষতা কেন্দ্রিক। প্রথমে শুরু করতে হবে ছোট করে, হয়তো আপনি একাই শুরু করবেন, উদ্দেশ্য থাকবে সামনে এগিয়ে যাবার, বড় করবার, কিন্তু প্রথমেই নেচারটা হবে সেলফ এমপ্লয়মেন্ট টাইপের। ইউ উইল স্টার্ট অফ ইউর ওন। তারপর আস্তে আস্তে আরো লোকজন নিয়ে কাজ করবেন, যখন আপনি পুঁজি অ্যাকুমুলেট করতে পারবেন এবং বাজারটা বুঝতে পারবেন। এখানে কিন্তু পুঁজি একেবারে সামান্য হলেই চলে। আপনার ব্রেন, একটু বসার জায়গা, একটা কম্পিউটার, ইন্টারনেট কানেকশন, আর তো তেমন কিছু নয়, বাট শুরুটা করা দরকার। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 3 নাম্বার হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করা। দেখুন, এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলা খুবই অ্যাভেলেবল। ফেসবুক ব্যবহার করতে আপনার বিশেষ কোনো টাকা লাগে না, ইন্টারনেট কানেকশন ছাড়া আর মোবাইল বা একটা কম্পিউটার ছাড়া। ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, আরও অনেকগুলো মাধ্যম আছে, আমাদের দেশে এগুলো বেশি প্রচলিত। সুতরাং এগুলো ব্যবহার করে যে কোনো ছোট একটা ব্যবসা শুরু করুন। আপনি আমি যে টি শার্ট পরে আছি, এরকম টি শার্ট বিক্রি শুরু করুন। আপনি 500-1000 টাকা দিলেই এরকম অনেকগুলো টি শার্ট পাবেন। আস্তে আস্তে শুরু করুন। আগে যেমন বড় একটা দোকান নিতে হতো, সেখানে দোকানের অ্যাডভান্স, ভেতরে ইন্টেরিয়ার ডেকোরেশন করা, ফার্নিচার কেনা, লোকজন নিয়োগ দেয়া, এখন এগুলো কিচ্ছু লাগবে না। আপনার অনলাইন প্ল্যাটফর্মই আপনার দোকান। যেমন আপনি ই কমার্স সাইট, শপিফাই, এটসি, এগুলো ব্যবহার করতে পারেন। ইভেন দারাজ, অ্যামাজন, এগুলোতেও আপনি আপনার পণ্য বিক্রি করতে পারেন। প্রয়োজন নিজেকে গোছানো, নিজের চিন্তাকে সাজানো, নিজে একরৈখিক মনোযোগ নিয়ে কাজটা শুরু করা, এবং প্রথমেই বড় সাফল্য আসবে না, কিন্তু সেজন্য লেগে থাকা। মনে রাখতে হবে, কোনো কাজে একদিনেই সফলতা আসে না। এটা নিয়ে কন্টিনিউয়াসলি লেগে থাকতে হয়, পরিশ্রম করতে হয়। অভীষ্ট লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত হাল ছেড়ে দিতে হয় না। 4 নাম্বার হচ্ছে যে আপনি অল্প মূল্যে উপযোগী পণ্য বা সেবা চালু করতে পারেন। মনে রাখতে হবে, যে কোনো ব্যবসা শুরু করতে হলে আপনাকে অন্যদের চাইতে একটু ডিফারেন্টভাবে চিন্তা করতে হবে। ব্যবসায়ীরা কিন্তু সবচেয়ে বেশি ক্রিয়েটিভ মানুষ আমি মনে করি। যেমন আপনি যদি অল্প পুঁজি দিয়ে শুরু করেন, তাহলে আপনার যে পণ্য বা সেবা, সেটা অল্প মূল্যের হতে হবে বা কম্পিটিটিভ হতে হবে। বাজারে অন্যরা যে দামে বিক্রি করছে, আপনি যেন তাদের সমান দামে অথবা তাদের চাইতে একটু কম দামে বেচতে পারেন। আমার কাছে সিইও কোচিং করেছিলেন এমন এক ভদ্রলোক, উনি কালকে এসেছিলেন আমার সাথে দেখা করতে। আমরা যে হাওয়াই মিঠাই খেয়েছি না ছোটবেলায়, এখনো রাস্তায় মানে এরকম বড় বড় হাওয়াই মিঠাই বিক্রি করে, সে এই হাওয়াই মিঠাইকে বোতলজাত করেছে। অনেক খেটে খুঁটে চকবাজার, ঢাকার আরো বিভিন্ন কিছু জায়গা থেকে সে উপাদান সংগ্রহ করেছে, প্রযুক্তি সংগ্রহ করেছে, করে সেগুলো বানিয়েছে। অদ্ভুত, একদম নতুন আইডিয়া। হাওয়াই মিঠাই, সেটাই নিয়ে এসছে বক্সের মধ্যে। খুব বেশি খরচ তার হয়নি, অল্প খরচে সে বানিয়েছে। প্রোডাক্টটা এখনো মার্কেটে যায়নি, কিন্তু দুর্দান্ত হবে বলে আমি আশা করি। এই যে ক্রিয়েটিভ একটা চিন্তা, এই ক্রিয়েটিভ চিন্তা করুন। আপনি আপনার অল্প পুঁজি দিয়ে কি করতে চান, এটা নিয়ে স্টাডি করুন। একটা কথা আছে যে ইফ ইউ ওয়ান্ট টু ডু জব, স্টাডি জব। ইফ ইউ ওয়ান্ট টু ডু বিজনেস, স্টাডি বিজনেস। যখনই বিজনেস করবেন, তখন আগে তো বিজনেসগুলো দেখবেন, ঘুরবেন, অসংখ্য দোকানে যাবেন। পুরান ঢাকাটা বিশেষ করে সাংঘাতিকভাবে ঘুরবেন। পুরান ঢাকায় ঘুরলে ব্যবসার আইডিয়া মাথার মধ্যে গিজগিজ করবে। তাই আপনি যে পণ্যই কিনুন না কেন, যে পণ্য দিয়েই ব্যবসা শুরু করুন না কেন, সেটা যেন খুব কম্পিটিটিভ হয়, কোয়ালিটিতে ভালো হয় এবং একটা বিশেষ কাস্টমার শ্রেণীকে অ্যাড্রেস করা যায়। চিন্তা করুন, দেখুন, কাজে নেমে পড়ুন।
5 নম্বর হচ্ছে ফান্ডিংয়ের জন্য আপনি বিকল্প উৎস খোঁজ করুন। দেখুন, আমাদের সমাজে অনেকের কাছে টাকা আছে, তারা বিজনেস বুঝেন না। আপনার কাছে হয়তো টাকা নেই, কিন্তু আপনি বিজনেস বুঝেন। এই দুটোর সেতু বন্ধন দরকার। তাই যদি দরকার হয়, আপনার যা আছে সেটা নিয়ে আপনি শুরু করুন। আপনি নিজেকে প্রুভ করুন যে ইয়েস, ইউ আর ডুইং ফাইন। যখন দেখবেন যে আপনি ভালো করছেন, তখন আপনার ফ্যামিলি থেকেই বা আপনার বন্ধু বান্ধবের মধ্য থেকে যাদের টাকা আছে, তারা দেখবেন আপনাকে টাকা দেবে যে ঠিক আছে, তুমি কাজ শুরু করো, আমরা তোমার সাথে আছি। অথবা আপনি এই যেমন মাইক্রো ফান্ডিং, এটা নিতে পারেন। আপনি একটা প্রপোজাল তৈরি করে ইনভেস্টরদের মাঝে, আপনার কাছের মানুষ যারা, তাদের কাছে এটা প্রেজেন্ট করতে পারেন। দেখবেন যদি তারা কনফিডেন্ট হয় এবং আপনি যদি কনফিডেন্সের সাথে তাদের বোঝাতে পারেন যে টাকা দিলে টাকা আপনি প্রফিট সহ ফেরত দিবেন, তাহলে আপনার ফান্ডের অভাব হবে না। বাট ইউ নিড টু প্রুভ ইয়োরসেলফ। এটাই হচ্ছে মূল কাজ। আমি বলি যে ফান্ডিং খুব বড় সমস্যা নয়। বড় সমস্যা হচ্ছে আপনি কি বিজনেস করবেন সেটা খুঁজে বের করা, প্ল্যানিং করা এবং সেটার পিছনে লেগে পড়া। আপনার অল্প সাফল্য যখন অন্যেরা দেখতে পাবে, তখন তারা আপনার সাথে জয়েন করতে উন্মুখ হয়ে উঠবে। আপনি কি জানেন যে অনেক মানুষ আছে যাদের কাছে ব্যবসা করার জন্য অনেকে ছুটে যে আমাকে পার্টনার হিসেবে নাও, তারা নেয় না। কারণ কি? কারণ তারা জানে যে তারা পারবে। তা আপনিও এরকম পারবে যে গ্রুপটা আছে তাদের দলের একজন হতে হবে, তাহলে ফান্ড আপনার কাছে ছুটে আসবে। দ্যাট ইজ, ইফ ইউ আর অ্যাট্রাকটিভ, দ্য ফান্ড উইল বি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইউ। ইট ইজ ট্রু। এই যে কয়েকটা আইডিয়া আমি বললাম, এগুলো মূলত অল্প পুঁজি দিয়ে একটা কার্যকরী বিজনেস দাঁড় করানোর কিছু কৌশল। আপনি আপনার মতো করে চিন্তা করুন। মূল কাজ হচ্ছে আপনার চিন্তার মধ্যে এটা ঢুকিয়ে ফেলা যে ইয়াস, আপনি একটা ব্যবসা দাঁড় করাবেন। এবং সবসময় মনে রাখতে হয় ছোট করেই শুরু করতে হয়, বড় করে বিজনেস শুরু করা যায় না। আমি একটা গল্প শুনেছিলাম, আমাদের দেশেরই একজন বড় রাজনীতিবিদ, তিনি তার ছেলেকে ব্যবসা করার জন্য রেডি করে দিয়েছিলেন। কিরকম? বিরাট বড় অফিস নিয়ে সেটাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন, কোটি টাকা খরচ করে ইন্টেরিয়ার করেছেন, বড় বড় কয়েকটা গাড়ি কিনে দিয়েছেন। তারপরে ব্যবসার জন্য তাকে রেডি করেছেন যে ইয়াস, তুমি ব্যবসা করো। সে তো ব্যবসায়ী নয়, নিজেকে সে তৈরি করতে পারে নাই। বাবার অবৈধ টাকা তাকে দিয়েছে ব্যবসা শুরু করার জন্য, আলটিমেটলি ব্যবসা হয় নাই। যে কয়দিন টাকাটা ছিল সে কয়দিন সেটা চলেছে, ব্যবসা হয় নাই, কিন্তু লোকের আনাগোনা হয়েছে। যেহেতু পলিটিক্যাল লিডার ছিল, কিছু দালালি হয়েছে, কিন্তু বিজনেস দাঁড় করানো যায়নি। আসলে ব্যবসা করতে হলে আপনাকে তৈরি হতে হবে, আপনার টাকা রেডি থাকলে হবে না, আপনি যদি রেডি না থাকেন। সুতরাং যে আইডিয়াগুলো বললাম, এই আইডিয়াগুলো মাথার মধ্যে ঢোকান, আপনার মতো করে চিন্তা করেন, আপনাকে শুরু করবেন এবং শুরু করে দিন। আপনার সাফল্য দেখার অপেক্ষায় থাকলাম আমরা। থ্যাংক ইউ।